যুগপৎ আন্দোলন সংগ্রামের শরিক ও জোটের শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সন্ধ্যা 7:30টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শুরু হবে সাক্ষাৎ। এর মধ্যে আসতে শুরু করেছেন শরিক দলগুলোর শীর্ষ নেতৃবৃন্দ। বিস্তারিত জানাতে যমুনার সামনে থেকে যুক্ত হচ্ছেন সাব্বির রোজ। রোজ, জানাবেন এখন পর্যন্ত কোন কোন দলের নেতৃবৃন্দ এসেছেন আর এই সাক্ষাতে কি কি বিষয় থাকছে? সামনে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার গঠনের পর এই প্রথম আনুষ্ঠানিকভাবে বিএনপি সাথে যে শরিক বা মিত্র দলগুলো ছিল, যারা ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে একসঙ্গে লড়েছেন, রাজপথে ছিলেন, আন্দোলন সংগ্রামে নানা সময়ে যারা একযোগে কাজ করেছেন, সেই দলগুলোর মোট 34টি রাজনৈতিক দলের 196 জন প্রতিনিধিকে কিন্তু আজকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং একটি বৈঠক রয়েছে। সেই বৈঠকটি ঠিক 7:30টায় শুরু হবে। এখন পর্যন্ত প্রধানমন্ত্রী এসে উপস্থিত হননি, তবে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কিন্তু এসেছেন আমরা দেখেছি এবং আর কিছুক্ষণের মধ্যেই অর্থাৎ 7:30টায় এই বৈঠকটি শুরু হবে। পরবর্তীতে একটি নৈশভোজও রয়েছে। মূলত বিএনপির সাথে একাত্মতা পোষণ করে 2022 সালের 24শে ডিসেম্বর যাত্রা শুরু করেছিল এই শরিক দল। তাদের দাবি ছিল ফ্যাসিবাদ বিরোধী দাবির পাশাপাশি তারা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে মূলত তারা একাত্মতা পোষণ করেছিলেন আনুষ্ঠানিকভাবে। এবং তার পরবর্তীতে আমরা দেখেছি যে সম্প্রতি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেও বিএনপির সাথে প্রায় 42-এর মতো নিবন্ধিত অনিবন্ধিত সহ শরিক ও মিত্র দলগুলো কিন্তু আন্দোলনে অংশ নিয়েছে এবং সর্বশেষ কিন্তু 2024 সালের যে গণ আন্দোলন ছিল, সেখানেও কিন্তু বিএনপি সহ এই সকল শরিক ও মিত্র দলগুলোর কিন্তু সমমনা দলগুলোর কিন্তু একটি ব্যাপক ভূমিকা রয়েছে। তাদের মাঝে তাদের নানা ধরনের তাদের নিজেদের কর্মসূচি নিজেদের ব্যানারে থাকলেও অভিন্ন এবং দাবিগুলো কিন্তু সেই অভিন্নই ছিল। তো সেই জায়গা থেকে কিন্তু প্রধানমন্ত্রী আজ এই সরকার গঠনের পর আনুষ্ঠানিকভাবে তাদের সাথে বৈঠক করবেন এবং বৈঠকে মূলত সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট এবং রাজনৈতিক স্থিতিশীলতা এবং আগামীর যে বাংলাদেশ বিনির্মাণে সরকারের যে অগ্রগতি, সেই অগ্রগতিতে শরিক দলগুলোর ভূমিকা, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা হবে এবং এর পাশাপাশি যে আসন ভাগাভাগি বা নানা বিষয়ে শরিক দলগুলোর মধ্যে সরকারের সাথে যে দূরত্ব বা কিছুটা যে দূরত্ব তৈরি হয়েছিল, সেই বিষয়গুলো লাঘব হবে এমনটি প্রত্যাশা করা যাচ্ছে বা সংশ্লিষ্টরা আশা করছেন। তো আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন শরিক দলের প্রতিনিধিরা এখানে আসতে শুরু করেছেন এবং প্রধানমন্ত্রী আর কিছুক্ষণের মধ্যে আসবেন এবং ঠিক 7:30টায় আজকের এই বৈঠকটি শুরু হবে। সামনে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে থেকে যুক্ত হয়েছিলেন সাব্বির রোজ।